আর বেশিক্ষণ হবে না, কেউ উঠে যাবেন না। এই তো 8:50 বাজছে, কেউ উঠে যাবেন না। অনেকদিন আগে আমার মা মারা গেছে, কিন্তু ওই শাশুড়ি মা আমায় অশেষ স্নেহ মমতায় আমার মায়ের অভাব পূর্ণ করে রেখেছে। আজ পর্যন্ত এতটুকু আমি মায়ের অভাব বুঝতে পারিনি। তিনি নিজের মেয়ে ছেলেও আমাকে বেশি ভালোবাসেন, তিনি কখনো এমন হতে পারেন না। বাসন্তী পারে গো, উনি পারে, আর পারে বলেই তো শুরু হবে অকল্প নির্যাতন। এই রোদ মানুষরা ধীরে ধীরে দানবী হয়ে। বাসন্তী, তোর এত বড় সাহস, তুই কি না আমার সামনে আমার পরিজনকে অসম্মান করে কথা বলে? চুপ চাপ করে আমার সামনে থেকে বলবি। এতক্ষণে আমি বুঝতে পারছি কেন মা তোকে ছুটি দিয়েছে। নিশ্চয় নিশ্চয় মায়ের কথা বলে তুই তর্ক করেছিস। না বলবি না, তুমি তো আমাদের চোখগুলো ঘুরে বাড়িতে এসেছো, একটা দিনও তুমি আমাকে কারোর সঙ্গে তর্ক করতে দেখেছো? তোমাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি গো। তাই তো কোনো করতে না রাখা পেলে আমি অস্থির হয়ে যাই। মা আমায় রেখে দিও না বলি, আমায় তুমি কি মাকে বুঝিয়ে বলো। আর একটা আমাকে মাইনে দিতে হবে না। এবার থেকে নিভিয়ে মাইনায় কাজ করবো। বাসন্তী, তোমার যদি পায়ে পড়ি বলি, আমায় তো রেখে দিও না। তোর বাপরে কে তোকে ছুটি দিচ্ছে? তোকে ছুটি দিয়ে এবারে এত কাজ কে সামলাবে বল? এই বাড়ি ছেড়ে তোকে কোথাও যেতে হবে না। যেতে হবে কেন? রাহারানি রাখার মতো বিলাসী রাজ আমার নেই। এই বাসন্তী, তুই এখানে দাঁড়িয়ে আছিস, তোকে না আমি বলে যেতে বলেছি? ও কি এই বাড়ির মালকিন যে ও যা বলবে তাই হবে? কিন্তু বাসন্তীকে ছুটি দিলে এবারে এত কাজ কে সামলাবে? কেন? তুমি করেছো, তুমি করবে? হ্যাঁ, তুমি করবে। বাড়িতে আমার বিনা মাইনে চাকরি থাকতে কেন শুধু শুধু মাইনে রাখতে যাবো? দিদিমা, আমি আবার চাকরি করবো মা। তোমায় রাজধানী বলবো? মা, এমনই জানি সব বুঝতে পেরেছি। পরকে যতই আপন করার চেষ্টা করে কেন, পর কোনোদিন আপন হয় না। এসব আপনি কি বলছেন মা? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখন আর তুমি কিছুই বলতে পারবে না, কিন্তু আমি সব বুঝি। আমার প্রতি কথা বলতে শুধু আমার এই রোজ ব্যাংকটা দাঁড়িয়ে। মা দেখো, আমার চাকরি হয়েছিলে, তোমার আসল খরচটা বেরিয়ে পড়েছে। মা, আমি ভাগে পরীক্ষাটা আগে দিলাম, নাচা চাকরি প্রতিশ্রুতি চার চাকরি না থাকার পর ওই শেষে জীবনে আমার কিছু ব্যবস্থাই হতো। তাহলে তোমার চাকরি আমার যায়নি বাসন্তী, তাই সামনের মাসে মাইনে পেলে তোর বাকি কথায় মৃত করতে এখন যা। ভাই দিদিমা, তো ভাই আমায় এভাবে তাড়িয়ে দিবে না। আমাকে একটি টাকাও মাইনে দিতে হবে না। কিন্তু পেটে তো কিছু দিতে হবে, সেই খরচটাই ভাই ঢুকাবে কে? দিদিমা, আমার তোমার কাছে বড় হলো।
মানুষ মাত্রই তো খুন হয় বলো। যাও খেয়ে দিয়ে শুই বলো। বাহ বাহ, কি চমৎকার বিচার। পথ চুরি না করলেও তাকে মিথ্যা চোর সাজে জুতো পর্যন্ত মারা যায়, আর আপন ধন যদি চুরি করে তাহলে সে চোর নয়। আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আয় মিষ্টি আয়, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাদের কোথাও যেতে দেবো না বর্দি, আমার দিদি হয়ে আমার মায়ের জন্য আমি তোমার পায়ে ধরছি। আজকে আমার এখানে চলে থাকা চলে না রে বোন। মা তুমি শুনে বলি আমি কোনো রকমে চোর অপমান থেকে রক্ষা পেয়েছি। আমার যদি কোনোদিন এরকম ঘটনা ঘটে তাহলে যে আমাকে চিরকাল চোর অপমান দিয়েই থাকতে হবে রে বোন, থাকতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি আর কোনোদিন এরকম ঘটনা ঘটবে না বলি। আমি তোমায় কথা দিচ্ছি। আর তুমি আমায় পাঠিও না বোন। হাই মিষ্টি আর শোনো বদি, শোনো, সত্যি তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আজ রাতের মধ্যেই আমি বিষ খেয়ে মারা যাবো। এরপরেও কি তুমি চলে যাবে বদি? না রে বোন না, এত বড় দিদি শোনার পরে আর কি আমি যেতে পারি বোন? এখন বুঝতে পারছি তুই আমার সম্পর্কের বন্ধুশ্রী, আমার নিজের মায়ের পেটের মায়ের পেটের বোন। আজ আমি যে ছবি দেখলাম, লজ্জায় ঘৃণায় চোখে দিদি বলে আমার বিবেকে বাজছে। হ্যাঁ হ্যাঁ, আমার বিবেকে বাজছে। তুই যদি আমার থেকে বলতে থাকা হতি তাহলে তোর কানে আস আস করে যাবে। ঘৃণা ঘৃণা ঘৃণা, হ্যাঁ হ্যাঁ ঘৃণা। আমি বলি না, তোরা আমার গাড়ি তোরা আমাকে মেরে ফেল, আমার গালে লাথি মার। যে অন্যায় পাপ করেছি তার যে কোনো ক্ষমা নেই রে। মিতালি, তুই বিশ্বাস কর মিতালি, আমার খুব ইচ্ছা করছিল ওই বর্দির পা দুটি জড়িয়ে ধরে ক্ষমা চাইতে। চন্দ্র ফুলের মতো মিষ্টিকে একটুখানি স্মৃতির পরশ আর ভালোবাসা দেওয়া যেতে। আর আমার ভুলের কাছে কিছু করিবে, কিন্তু এইগুলো হাতিয়ে এত নোংরা এত জঘন্য অত্যাচার করেছি, প্রতিদিন তো আমার ভয় হয়। একটা অজানা শত্রু আমার মনের মধ্যে বারবার জেগে উঠেছে মিতালি। আমার মতো ডাইনি, পিশাচি রাক্ষসী, এই নোংরা হাতের স্পর্শে যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায় মিতালি। আমি আমার
ডাক্তার দেখাবে বড্ড ডাক্তার দেখানোর সব দেখছি ওইসব জটনের জন্য ডাক্তার দেখাতে হয় না এমনিতেই সেরে যায় তুমি খাবার দাবার একটু কম দেবে আর মাঝে মাঝে একটু করে দু এক চামচ গরম জল দিয়ে দেবে তাতেই তো জ্বর সেরে যাবে এর আপনি কি বলছেন মাসিমা সরি মাথা তুলতে পারছে না কোনো কিছু খেতে পারছে না আর আপনি কিনা বলছেন দেখো বাবু আমি যা বলার বলে দিচ্ছি আমার কথা মনে না বলে যাও না ওই বড় ডাক্তার নিয়ে আসো না মাসিমা কেউ তো আর বিনা পয়সায় তোমার মেয়ে চিকিৎসা করাবে না আমার বিয়ের কিন্তু অযথা খরচ করার মতো কোনো পয়সা নেই মাসিমা আপনি মেয়েকে নিয়ে বলে বসে থাকলে চলবে না আর
থেকে না ঘর থেকে বের করে মা রোদে একবারে মুখটা শুকিয়ে গেছে পোড়া মেঘের যা অবস্থা বৃষ্টি হবে শিশু